السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কি হয়েছে কোনো সমস্যা বলো কি সমস্যা আছে কিছু আমাদের সভাপতি বিএনপির একজন মহামান্য বলবে অবশ্যই বলবে কোনো সমস্যা নেই নিয়ে আসো কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা বেশি ভালো নাই বোধহয় নাকি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চোর ডাকাতরা আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতে থাকে চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে আমরা নেককার হতে রাজি আছি তো দেখেন আমরা মাগরিব পড়েছি যারা তাদের মনে শান্তি আছে না নাই আর যারা পড়ে নেই তাদের মনে শান্তি এখানেও অশান্তি ওখানেও অশান্তি আমরা নেক কাজের মধ্যে থাকবো তো কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহ হাতগুলো কবুল করো জোরে বলেন আমিন কাকে দিবার দাও ভাই বলেন একটু সালাম দেন সমস্যা নাই কোন সময় আমরাই তো হ্যাঁ একটু সালাম দিবে তারপরে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমাদের বড় ভাই আসছে অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝখানে কিন্তু আমি ওনাকে স্টেজে আগে নিয়ে আসতে পারিনি এটা আমি দুঃখিত আপনাদের কাছে হযরতকে মূল্যবান বক্তব্য স্থগিত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত মানে সমবেদনা জানাচ্ছি তো এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি আপনারা অনেকে চিনেন রায়নগর সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন প্রাক্তন চেয়ারম্যান কিছু কথা বলবো অল্প সময় বিসমিল্লাহির রহমানির রহিম
আলহাজ জনাব ইউসুফ আলী সৌজন্যে আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি, যার কথা বন্ধ করে একটি কথা বলার সুযোগ দিয়েছেন, তাকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে বিরক্ত করার জন্য। আর উপস্থিত আছেন আলিফ নিজ ভাই, জামাত ইসলামের সাবেক আমির, আঞ্জিল ভাই, আরো নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত আছে জামাত ইসলামের আমার সামনে উপস্থিত আমার অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা 17 বছর এই মাইকে বক্তব্য দিতে পারি নাই, আমরা কোনো মঞ্চে উঠতেও পারি নাই, জেল জুলুমের মধ্যে ছিলাম, আপনারা সবাই জানেন। আমি এখানে আসতে পেরে আমি অনেক খুশি হয়েছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য। আপনারা দোয়া করবেন। এই হযরতের কথা আমি অনেক শুনছি, ইউটিউবে আমি শুনি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভালো ভালো কথা বলেন। আমরা খালি কথা শুনলে হবে না, সেটা পালন করতে হবে। আমরা যেন হযরতের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি এবং পালন করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদের ভালো করে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই তুমি আসো, এই এটা কোথায় কথা বলতে আল্লাহ রলির? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওনাকে মানে আন্তরিক মোবারকবাদ অতি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। এখনো যারা রাস্তার পাশে দাঁড়িয়ে ভলেন্টিয়ার ভাই, আপনাদের হাতে পায়ে অনুরোধ করতেছি, আপনারা তাড়াতাড়ি লোকজনদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। চলে আসবে। এখন সম্মানিত যারা যে পশ্চিম সাইডে আছেন, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, পশ্চিম সাইডের লোকগুলো ভিতরে পাঠিয়ে দেন। হযরতকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মানুষকে এদিক সেদিক করার দরকার নাই, এমনি জায়গা পাবে না। আপনি স্মরণের দরকার কি? শুধু মাহফিল দেন, যেখানে মধু আছে মৌমাছি আসবেই, ঠিক কিনা? মৌমাছি আসবেই। আমরা একটা দুরূদ পড়েছি যেটা রাসূল পড়তেন না। রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সব নবীদের জন্য দুরূদ পড়তেন। আসেন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন একটা দোয়া সবাই পড়বো, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিবেন, সব রহমতের দরজা খোলা হয়ে যাবে। দোয়াটা পড়তে রাজি আছেন তো? পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব দুয়ারগুলো খোলা, আল্লাহ কবুল করুক। এখন একটা দোয়া পড়বো, রাসূল এটা 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে নামাজ পড়ে না, তার জন্য সওয়াব লেখা হবে না। দ্বিতীয় ব্যক্তি যে মুশরিক, শিরক করে, মূর্তি বানায়। আমাদের দেশে মূর্তি বানানোর লোক আছে তো? কথা বলেন না কেন? বিগত সরকারের আমলে কি বানাইছে? হ্যাঁ, ওই শেখ মুজিব হাসিনার জাহান্নামে ঢুকাবে। কবে তুই আমার জন্য মূর্তি বানালি কেন? মূর্তি যেগুলো বানায়, যেগুলো মূর্তি রাখে, সব জাহান্নামী। কার কথা? আরে কথা কন না কেন আপনারা? মূর্তি কোন নবীর সুন্নাত না, কোন আল্লাহর ওলি মূর্তি বানায় নাই, ঠিক কিনা? মূর্তি বানায় কারা? ওই যে ওরা যে বানায় হিন্দুরা, ওদেরও কিতাবে কোনো দলিল নাই। আমি আজকে প্রায় 35 বছর এই কোরআনের বাগানে কাজ করি। একটা দলিল ওরা দেখাক, ওদের 7টা কিতাবে মূর্তি বানায় পূজা করতে হইব, একটা দলিলও নাই। ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহর কোন আকৃতি আমরা জানি? আল্লাহ কেমন? আল্লাহ কেমন?
আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নাই। তবে নিরাকার যেন না বলি, ওনার আকার আছে, কিন্তু জানেন কে? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর ফিল লাইলা, পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখো তেমনি কিয়ামতের ময়দানে আল্লাহকে তোমরা দেখবা। তো সেই দিন আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। যেমন মুসা আলাইহিস সালাম বুঝলেন উনি আল্লাহ, ওখানে কে? আল্লাহ। আগুন থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলান আলাইক। কোন সূরা? সূরা তাহা। ও মুসা, টেক ইউর শুজ অফ, জুতা খোলো, আমি তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। খাল্লা মুসা সাইকা, 40 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলেন মুসা। কয়দিন? 40 দিন। ওই শুধু আলোটা দেখি। আল্লাহ বলছেন লন তারানি, দুনিয়াতে আমাকে দেখার ক্ষমতা কারো নাই। আল্লাহর সামান্য সূর্যটা দেখতে পারি না। সূর্য যখন উঠে সূর্যের দিকে দেখতে পারবেন? চোখ গলে যাবে। আল্লাহকে দেখবেন কেমনে? কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহকে সবাই দেখবে। আল্লাহ আমাদেরকে আপনার ছায়া তলে রেখে দিয়েন। আল্লাহর ছায়া থাকবে। কি থাকবে? ছায়া থাকবে। আমরা ইনশাআল্লাহ কথা বলবো হাদিসের মধ্যে। একটা হাদিস এসছে বুখারী মুসলিমে আবু হুরায়রা থেকে, আল্লাহ 7 জনকে আল্লাহ ছায়া রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। আল্লাহ ছায়া থাকতে চান তো? দেখি কে কে চান না, হাত তোলেন। আপনারা খুব ভালো, আগেই উঠে রাখেন যদি ভুল হয়ে যায়। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না। কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কি সুন্দর, দেশটাকে সুন্দর করে দিল। এই নেতারা 16 বছর বাড়িতে আসতে পারে নাই। বাড়ি কি তোর বাপের ছিল শয়তান? কেন আসতে দেশ নাই? আমরা তাফসীর করতে পারি নাই সারা দেশে। আমার অন্তত এই কয়েক বছরে হাজার হাজার প্রোগ্রাম নষ্ট করছে এই শয়তান। ঢাকা থেকে আসতাম, প্যান্ডেলের কাছে আসছি, পুলিশে কয় স্যার আওয়ামী লীগের ওই নেতা খেতা কুতা কুতু আমাদেরকে পাঠাইছে, স্যার আপনি উঠলে আমাদের চাকরি চলে যাবে। আমি কইলাম ভাই, আমি কারো চাকরি খেতে আসি নাই। কারো চাকরি খাওয়া, রিজিক খাওয়া হারাম। কারো চাকরি খাওয়া কি? আপনি যদি কারো চাকরি খান, আপনারটা খায়া দিবেন কে? আপনি যদি কারো সুখ নষ্ট করেন, আপনার সুখ নষ্ট করে দিবেন কে? এই জন্য রাসূল বলতেন, আল্লাহ যেগুলো মানুষকে দেয় তোমরা সেগুলো নষ্ট করো না। আল্লাহ মানুষকে খাওয়া দেয়, ঠিক না? ঠিক। তোমরা খাওয়ার দায়িত্ব নিও না, পানির মালিককে। কিন্তু এক নেতা বলে বসলেন, ভাতে মারবো পানিতে মারবো। আল্লাহ বললেন, তোর উপর আমার গজব পড়লো। রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতা যারা নেয় তাদের উপর গজব ঢালেন কে? সেজন্য আমরা আল্লাহর হুকুম মানবো তো? মানবেন তো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আর পড়বো দোয়া, আর একটা শেষ দোয়া পড়ে দিই। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কে দিবেন? আল্লাহ ডাকবেন, এদিকে আমি দেই। একজন সাহাবী দোয়াটা পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রব, রব আমি এটার সওয়াব কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম। যেভাবে বলেছে ওভাবে দোয়াটা লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দেব। এখন কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? আজকে কি বার? রোজা রাখছেন? কেন কেন রাখলেন না? আজকে তো রাসূল রোজা রাখতেন।
আপনাদের খাওয়া এত বাড়ছে কেন? আজকে রাসূল রোজা রাখতেন 3 কারণে। কয় কারণ? আমলগুলো আল্লাহর কাছে যায় 1, 2 নম্বর এই দিন প্রথম ওহী নাজিল হয়, 3 নম্বর এই দিন দুনিয়াতে আসছেন রাহমাতাল লিল। এই 3 কারণে সোমবারে রোজা রাখতেন মুহাম্মাদুর, আর রোজা রাখতেন বৃহস্পতিবার। সেই দিন আল্লাহর কাছে আমলনামা উঠানো হয়, সেই দিন জান্নাতের দুয়ারগুলো খোলা হয়। 2 দিন যদি রোজা রাখেন আপনার কোনো রোগ হবে না। মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি 2 দিন সপ্তাহে রোজা রাখেন আপনার কোনো রোগ থাকবে না। যেমন রমজানে আমাদের রোগ থাকে না, কমে। জোরে বলেন, কেন রোগ কমে? রোজা থাকেন, নামাজ পড়েন, জিকির করেন বেশি। জিকির বেশি যেখানে রহমত বেশি। বাংলাদেশ রহমতের দেশ, ঠিক না বা ঠিক? এ দেশের রহমত কেউ কমাতে পারবে? চুরি আরো করো, কিন্তু দেশের মানুষের কিচ্ছু করতে পারবে না। দেশের মানুষ মুহূর্তে মুহূর্তে কাকে স্মরণ করে? আর যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে অভাবে রাখে না। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো এত খাওয়া দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নেই। এত সস্তা তরকারি, এত সস্তা খাওয়া, চাল, ভাত, ডাল। শসার কেজি কত আপনাদের এখানে? কত? 60-70। আমেরিকাতে হয়েছে 1200 টাকা। 1 কেজি শসা খাবে 1200। শসা খাওয়া লাগবে না আর মুখে, এমনি শসা খাওয়া হয়ে যাবে। ঢাকাতে খাই 150। কত? আর আপনারা মাগনাই খান। একটা লাউ কত? 20 টাকা। আমারে গাড়ি ভরে লাউ দিয়ে দিন। আপনারা পয়সা টয়সা দেওয়া লাগবে না, গাড়ি ভরে লাউ দিন। আমি পাইকারি বেচে ফেলবো 70 টাকা করে একটা। কি শান্তিতে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। অনেক সুন্দর একটা আয়োজন, একজন হাজী সাহেবের উপলক্ষে বোধ হয় 54তম এটা সারিয়া ফকির পাড়া না? সবাই ফকির আপনারা? কই একজন তো ফকির নেই। কই আপনি ফকির? এত সুন্দর জামা। হ্যাঁ রে, ফকির বিল্ডিং এ থাকে আর কি ফকির। ওই যে 2 বার মক্কা মদিনায় প্লেনে ঘুরে আসছে ফকির। হ্যাঁ, আল্লাহর ফকির। কার ফকির? মুসা আলাইহিস সালাম বলছিলেন যখন তিনাকে ফেরাউন খেদায়া দিল, ওই যে 1 থাপড় মেরে কি মারছে? 1 থাপড় মারছে, ফেরাউনের সেনাপতি শেষ। এখন এরকম লোক দরকার, 1 থাপড় মারবো যাতে ওইটা শেষ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, গিয়ে দেখে যে ফেরাউনের এক সেনাপতি মুসা আলাইহিস সালামের কওমের একটারে কইছে আমার এই খাওয়াগুলো নিয়ে বাড়িতে দিয়ে আয়। তো ওই লোকটা অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ। বলছে ইন্নানি সাকিম, আমি অসুস্থ। বলছে অসুস্থ টসুস্থ বুঝি না, আমারে চিনোস না, দিয়ে আয়। তিনি বললেন না আমি পারবো না, আমার শরীর খারাপ। মুসা আলাইহিস সালাম মধ্যখানে এসে দাঁড়ালেন, কি খবর? কি করতে হইবে? কয় এগুলি বাড়িতে নিতে হইবে। কয় তোমারটা তুমি নেও। কয় তুমি কিডা, আমারে চিনোস না? 1 থাপ্পড় মারছে, চিথুয়া শেষ। সারা এলাকায় ছড়িয়ে গেল, 1 গুসায় শেষ। ফেরাউন না হুন্না কয় মুসা ছাড়া এটা আর কেউ করে নেই, কারণ মুসার সোয়ালও ছোটকালে 2-1টা খাইছিল। এবার ফরমানা জারি করলো, যেখানে পাও তাকে হত্যা করো। যা রাজুলুন মিন আকসাল মদিনা, শহরের প্রান্ত থেকে একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা, ফেরাউন সহ তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে মেরে ফেলবে। ইচ্ছা করে জীবন দেওয়ার কোনো সিস্টেম ইসলামে। আপনি যা ট্রেনের সামনে দাঁড়ালেন যে আল্লাহ যদি কপালে মৌত রাখে মরমু, ট্রেন আপনারে কি করবে? কি করবে? আপনি আত্মহত্যা করলেন। আবার আমাদের দেশে কিছু সরল লোক আছে। আমি যখন নরসিংদী পড়তাম তো একজন সরল লোক ছিলেন, হারুন নাম। জাসদ বিএমপি বাম মোর্চার ওরা, জাসদ আওয়ামী লীগেরা মিছিল বের করছে। তিনি খুব নামাজি ছিলেন। তিনি গিয়ে করলেন আমারে মার, আমি শহীদ হব।
এরা কয় তুমি শহীদ হবে মানে আমরাও তো নামাজ পড়ি, তোরে মাইরা আমরা জাহান্নামী হবো কেন? ওরে ধইরা পুকুরে ফেলা দিছে। শীতকাল, এখনো জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়া ভিজা সব। আমাদের সাথে দেখা হলো, ভাই বললাম আপনি শীতকালে এগুলি পইরা কি গোসল করছেন কেন? কয় না, গেছি শহীদ হইতাম। আমারও ধইরা পুকুরে ফেলা দিছে। তো এরকম শহীদের কোনো দাম, এটারে শহীদ কয়ও না। আপনি নিজের জান বাঁচানোর চেষ্টা করবেন, তারপরেও যদি কেউ আপনাকে মারে আপনি কি শহীদ? তবে আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্যে যারা জীবন দেয় তারা শহীদ হয়ে যায়। জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য যারা জীবন দেয় তারা শহীদ। যেমন সাইদ কি, জোরে বলেন। এই যে 2000 শিশু, এরা কি শহীদ। সালাউদ্দিন কাদের চৌধুরী কি শহীদ। মতিউর রহমান নিজামী শহীদ। একদম ঠান্ডা মাথায় শাহাদাত বরণ করেছে। এদের চেয়ে খুশনসিব কেউ হবে না। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত স্যার। কোথায় আপনি? মাশাআল্লাহ, আমাদের স্যার। আল্লাহ স্যারকে কবুল করুক। আরো আসতে কোন আমিন। আমিন বললে কি হয় বলেন তো? শুধু তাই না, আপনাদের আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আবার যার জন্য আমিন বলেন তার দোয়া আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আলহাজ মোহাম্মদ ইসহাক আলী প্রধান মেহমান আসছে, আসবে ইনশাআল্লাহ। সভাপতি রানীনগর। ও এটা রাজানগর না? রাজানগর নাই অবশ্য বাংলাদেশে, কারণ রানীরা চালাচ্ছে তো। গত 30 বছর রানীর হাতে ছিল দেশ। এখনো না একজন আসছে মোটামুটি, ডক্টর ইউনুস সাহেব, অর্থনীতিবিদ। দেখা যাক কুদ্দুর কি করেন, চেষ্টা করছে ভদ্রলোক। আল্লাহ তাকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ মুসাব্বর হোসেন ভাই, সাধারণ সম্পাদক, রানীনগর উপজেলা বিএনপি। মোশাররফ না লেখো নাই তো, কি লেখছো? এ লেখছে ও মোশাররফ। মোশাররফ, মোশাররফ না, মোশাররফ। অর্থ কি? হ্যাঁ, মোশাররফ মানে হলো সম্মানিত, আর মোশাররফ সাররাবা, সাররাবা। ও পানপাত্র, যেখানে পানপাত্র রাখা হয়। মোশাররফ মাফউলের সিগা খায়র। মোশাররফ ভাই খুব সুন্দর কথা বলেছেন। অল্প সময়ের মধ্যে আমরা বিগত 17 বছর আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। ঠিকটা বেঠি? তুমি যদি কাউকে বাড়ি ছাড়া করো, তোমাকে এলাকা ছাড়া করে দিবেন কে? ওই বেটিরে এলাকা ছাড়া করছে কে? আমরা কি কইছি ওখানে যাও? কইছি? আমরা শুধু একটু মিছিল নিয়ে অগ্রসর হইতেছিলাম, ঠিক কিনা? সব দলের লোক, আওয়ামী লীগের লোকও ছিল আমাদের মিছিলে। সুবিধা বঞ্চিত কোনো মানুষ সেখানে বাদ থাকে নাই, হিন্দুরাও ছিল, ঠিক না বেটি? সব একযোগে হাঁটা শুরু করছে। এই বেটি ভাইগে গেছে। তুই ভাগলি কেন? তুই থাকতি। 12 পদের খাওয়া রান্না করে নিয়েছিস, এগুলো আমরা সহ খাইতাম। তুমি ভেগে গেছো, পোলাপান গিয়ে খাইছে। পোলাপান খায় আর কয় খুব মজা। তো জনগণের সম্পদ তো মজা হবেই। খাইতে যেমন মজা, হিসাবও দিতে হবে তেমন মজার। হিসাব নিবেন কে? কে নিবেন? জনগণ আলু খেতে পারতো না, তুই বিরিয়ানি খেলি কেন? জনগণ 3 বেলা মাছ দিয়ে ভাত খাইতে পারতো না, তুই প্রত্যেক বেলা 12 পদ খাইলি কেন? হিসাব নিবেন কে? যেমন ওমর ভুসি দিয়ে রুটি করে খেতেন, লোকেরা দেখে বলতো আমাদের কাজের লোকেরাও এগুলো খায় না। তিনি বলতেন আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন এর চেয়ে ভালো আটা না খাবে, আমি ভালো আটা খেলে চোরের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। মানুষকে ভালোবাসেন কে? আমার মোশাররফ ভাইকে আল্লাহ কবুল করুক। আমাদের আজকের পরিচালক আবু বকর সিদ্দিক না?
মাশাআল্লাহ। আমার আগে কথা বলেছে মাকসুদ, আজান হচ্ছে নাকি? একজন উত্তর দেন, একজন উত্তর দেন, ইনশাল্লাহ আমরা একটু পরে নামাজ পড়বো। সুমিষ্টবাসী কারি মোহাম্মদ তারেক হোসেন আজিজি কই আসছে? ওরে সর্বনাশ, আবার খাইতে হবে। খায়ের, সর্বোপরি আপনারা এসেছেন, অনেক দামি দামি মেহমান। কোথায় ওই বসরাত আছে? কই? হ্যাঁ, ও মোস্তফা বিন আব্বাস, আচ্ছা। তারপরে তানজির আহমেদ থানা আমির কোথায় আসছে? মাশাআল্লাহ, ঠিক আছে। তানজির ভাই, মামলা কয়টা ছিল? মাত্র 17টা। 17টা, দল বড় যে মামলাও বেশি। হা, গুনাহ মাফ, গুনাহ মাফ। মিথ্যা মামলা যারা খায় তাদের কোনো গুনাহ থাকে না, যারা দেয় সব গুনাহ তাদের আমলনামায় চলে যায়। সবার আগে যাবে ওই বেটির আমলনামায়, তারপরে পুলিশের আমলনামায়। পুলিশের তোরা যেগুলো মিথ্যা মামলা লিখছিস, একটাও আল্লাহর জান্নাতে যেতে পারবি না, লিখিত নেই, একটাও আল্লাহর কাছে পার পাবি না। সাইদের মাথায় গুলি চালিয়েছিস, মুগ্ধসহ 2000 পোলাপানকে হত্যা করেছিস, তোরাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, চিৎকার করে বলেন আমিন। আমাদের জেলা ইউনিট সদস্য মোস্তফা বিন আব্বাস ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাবেক আমির। হাতও ভাঙছে, চাকরিও খাইছে। হ্যাঁ, এখন মারেন। হ্যাঁ, আমরা মারবো না, মারবেন কে? কে মারবেন? আল্লাহ মারবে। আর মারবে বর্ডার গার্ড। দেখছেন না বিচারপতি একটা বর্ডার গার্ডে গেছে, পরে কিল খাইছে। কি নাম? কি নাম? মানিক। আহা, আল্লাহর বিচার কত নিখুঁত। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্য, অনেক স্যাররা এসেছেন, যাদেরকে উপরে বসালে ভালো হতো, কিন্তু সবাইকে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আর উপরে আনা গেল না। আপনারা এসেছেন অনেক কষ্ট করে, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা এখানে থাকতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমরা আজকে 54 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 54 নম্বর সূরা কোনটা বলেন তো? সূরা কামার। কোন সূরা? সূরা কামার। কামার মানে কি? চাঁদ। কামার মানে চাঁদ। চাঁদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নিয়ে সূরা নাজিল করলেন, তারাকে নিয়ে সূরা নাজিল করলেন, আবার পিঁপড়াকে নিয়ে নাজিল করলেন, ফেরাউনকে নিয়ে নাজিল করলেন। ঠিক না ঠিক? ফেরাউনের নামে সূরা নাই, আবুল আহাবের নামে আছে, নমরুদের নামে সূরা নাই। সূরা এসেছে সাধারণ একজন মানুষের নামে, তার নাম লোকমান। কি নাম? লোকমান। কাফেরদের মধ্যে শুধু লাহাবের নামে সূরা, আর কোন কাফেরের নামে কোন সূরা নাই। আর মুমিনদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে না নাই? সূরা ইউনূস আছে না নাই? সূরা ইব্রাহিম আছে না নাই? সুন্দর সুন্দর সূরা আল্লাহ দান করেছেন। মূসা নাই, কিন্তু মূসার নাম কোরআনে সবচেয়ে বেশি। মূসা নামে কোনো সূরা নাই। ইসহাক নামে সূরা নাই। ইব্রাহিম নামে সূরা, ইব্রাহিম নামটা দ্বিতীয় সর্বোচ্চ এনেছেন আল্লাহ কোরআনে। এখানে আল্লাহ এই সূরাটা শুরু করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। কিয়ামত নিকটে আসছে, খুব নিকটে। ইকতারাবা, এত নিকটে যেটা যে কোনো সময় হয়ে যেতে পারে। ইকতারাবাতিস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, কিন্তু মানুষ গাফেল হয়ে আছে। সাইয়েদনা ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে কষে নাও। হিসাব নেবেন কে? আল্লাহ। প্রথম কিসের হিসাব?
জোরে বলেন। হিসাব নিবেন নামাজের, বিচার করবেন রক্তের। হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করলি? জমিনে যারা রক্ত ঝরায় তারা বেশি দিন জমিনে থাকতে পারে। রক্ত ঝরে যার, জমিন হয়ে যায় তার। রক্ত ঝরেছে নিরীহ মানুষের, রক্ত ঝরেছে ইসলামপন্থীদের, এখন জমিন তাদের হয়ে গেছে। ঠিক না ঠিক? ওদেরকে ভাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ ভাগিয়ে দিয়েছেন। আবার আল্লাহ বলছেন, দুটি কাজ তোমরা যদি করো, তোমাদের শত্রুদেরকে আমি জীবনের জন্য লাপাত্তা করে দেব, ওদের বংশ কেটে দেব, ওদের জন্য কেউ দোয়াও করে না। এখন আপনি বলেন তো, ছাত্রলীগ বলে স্লোগান দেন, পুলিশে কি করবে? কখন কোন জোরে কোন কি করবে? পিটাবে। গতকালকে আমি ছিলাম সিরাজগঞ্জ শহরে। বিএনপির সভাপতি ছিল আমার পাশে, এই সাবির বিএনপির সভাপতি, চিনো তো সিরাজগঞ্জের? সেলিম রেজা ভাই ছিল পাশে, আর ওই যে প্রফেসর সাহেব এই পাশে। দুই পাশে বিএনপির দুই লিডার, জামাতের আমিরও ওখানে। তো ওনারা বললো যে একটা মাহফিল হচ্ছিল গত 3 দিন আগে, হঠাৎ করে এক ছেলে কয় জয় বাংলা। যখনই কইছে জয় বাংলা, পুলিশে দিছে দৌড়ানি। এখন ও কয় আমি ভুলে কইছি, ভুলে। পুলিশে কয় ভুলে আর ঠিকই কস, এটাই তো তালাশ করতেছি এতদিন, একটাও পাই না, তোরে পাইলাম। ধরে নিয়ে আসছে। এখন মাফ চাইতেছে, বাবা মাফ করে দাও, মাফ করে দাও। এখন বিএনপির নেতা সেখানে, আওয়ামী লীগের ওই যে জামাতের নেতা, তো জামাতের নেতা খুব দয়ালু, জামাতের লোকেরা একটু দয়ালু হয় বেশি, কিল খাইছেও বেশি, দয়াও বেশি। এই যে হাত ভাঙিয়া দিছে, এখন যদি আওয়ামী লীগের কোনোটা পা ধরে মাফ করে দিবেন, কবি যে তোরে মাফও করলাম, তোরে বাতও খাওয়া মজা। এই হলো জামাত। জামাতের আমির অলরেডি কয়ে ফেলাইছে, কয় সবাই মাফ। ওই মিয়া তোমারে যে মারছে হেরে মাফ করো, আমারে মারছে আমি মাফ করলে না হে মাফ পাইব, তুমি মাফ করো কেমনে? আমার ভাইকে যে মেরেছে আমার বাপ মাফ করতে হবে, ঠিক কিনা? তুমি মাফ করার কে? আবার লাস্টের প্রেসিডেন্ট সাহেব বলে আমার কাছে ক্ষমা চাও। তুই সেরাগালির কাছে ক্ষমা চাবো কি জন্য? তুই কে? যে খুন হয় তার আত্মীয় স্বজন মাফ করবে, অন্য কেউ পারে না সেটা, অথবা রক্তমূল্য দিতে হবে। এত সহজ না, ইসলাম বড় কঠিন। এখন জামাতের আমির বলছে থাক, ভুলে কয়া ফেলাইছে। কয় না স্যার, একটা জয় বাংলা পাই না বহুত দিন, মামলা তো দুমুই, কম করে 10টা দেবো। তো তিনি বললেন যে না 10টা দিও না, দাও একটা দাও, একটা দাও যাতে করে ছুটে যায়। এখনো শিক্ষা গ্রহণ কর তাদের সাথে, কাদের সাথে তোরা ফাইজলামি করেছিলি। তোদের সেক্রেটারি বলেছিল আওয়ামী লীগ ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটা লাশও পড়ে নাই। ঠিক না ঠিক? কারণ আমরা রক্তে বিশ্বাসী নই, আমরা ভালোবাসায় বিশ্বাসী। ঠিক না ঠিক? রক্ত ঝরিয়েছ তোমরা, আমরা রক্ত ঝরায় নাই। আমরা রক্ত ঝরাই নাই দেখে আমাদেরকে জমিনে স্থায়ী করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন চলে যাবা যেই জমি ছেড়ে, সেই জমির এত মায়া কেন? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষের হিসাবের দিনটি খুব কাছে। এই যে বসে আছি, 1 মিনিট নয় 2 সেকেন্ডের জন্য যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমরা মৃত। ঠিক তবে ঠিক? কেউ এখান থেকে জীবিত উঠতে পারবো না। আবার প্রতি রাতেই আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আপনার নামে আবার জীবিত হব। এই যে ঘুমাচ্ছি আমাদের রূহ কিন্তু আমাদের সাথে থাকে না। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমায় তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। আবার যারা ওযু করে ঘুমায় ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনি শিমালে কাঈদ, যখন সে ডান পাশে ফিরে ফেরেশতারা বলে তার গুনাহগুলো মাফ করে দাও। বাম পাশে যখন ফিরে ফেরেশতারা বলে গুনাহ মাফ করে দাও। এই জন্য রাসূল প্রত্যেক দিন ঘুমানোর আগে ওযু করতেন রাহমাতাল লিল। আমরাও ওযু করব, রাজি আছি তো? ওযু অবস্থায় যারা থাকে এদের জন্য ফেরেশতা ক্ষমা চাইতে থাকে। এই জন্য নবীরা কখনো ওযু ছাড়া থাকতেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভিজিটে গেলেন, মেরাজের সময় জান্নাতে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, রাসূলের সামনে হাঁটছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। কার কথা আর মনে পড়ল না। রাসূল সেখান থেকে এসে বেলালকে ডাকলেন, বেলাল কি আমল তুমি করো? জান্নাতে যখন আমি ঢুকছি আমার মনে হয়েছে আমার সামনে তুমি বেলাল হাঁটতেছো, কি আমল তুমি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজে তো ওযু করি, এমনিও আমি ওযু অবস্থায় থাকি, আর যখন ওযু করি 2 রাকাত ওযুর নামাজ পড়ে নেই। কয় রাকাত? তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই 2 রাকাত। রাসূল বললেন, এই আমলটা কখনো ছেড়ে দিও না, এই আমলের কারণে তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কে? কি চলে যেতে হবে নাকি? কেন? আপনাদের প্রিয় নেতা একটা কোথায়? মিরাট, ওখানে আরেকটা অনুষ্ঠান আছে, আপনার ছুটি দিলে যাবে। ছুটি দিয়েছেন তো? মানুষ যে কত ভালো, দেখা হবে ইনশাআল্লাহ। ওয়েলকাম। আপনিও যাবেন? ও ইউনিয়ন সেক্রেটারি, হায় হায়, 2 জনকে হারায় ফেললাম তো। খায়ের, আল্লাহ 2 জনকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ইসলাম যদি না করি কবরেও কোনো জায়গা নাই। বাহিরে যত বড় নেতা, ভিতরে সব শেষ। জিজ্ঞেস করবে ইসলাম করছিলি কিনা, ফেরেশতা জিগাইব দল কি? কি দল? যদি অন্যটা কোন, যদি কোন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার 40 বছর, যদি কোন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, ফেরেশতা কইব আমিও তোরে সদস্য বানাইতেছি ঘাড়া। শুধু বলতে হবে ইসলাম। কি বলতে হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইকতারাবাতিস সাআহ, সাআ মানে হলো ঘন্টা, সার বাংলা কি? ঘন্টা, আর পারিভাষিক অর্থ হলো কিয়ামত। কিয়ামতকে আল্লাহ কোরআনে 6টা শব্দ দিয়ে ডাকছেন। কয়টা? আল কারিয়াতু মাল কারিয়াহ, ওমা আদরাকা মাল, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কারিয়াকে বলেছেন কিয়ামত, আবার কিয়ামতকে বলেছেন ইয়াউমুদ্দিন, আবার কিয়ামতকে বলেছেন নাবাহ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরপরে 3 নাম্বার 4 নম্বরে বলেছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের কসম কাটছেন কে? দিন শব্দটা বিভিন্ন ডাইমেনশনে তিনি এনেছেন। মালিক ইয়াউমিদ দিন, কিয়ামত দিবসের মালিক কে? আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমার কিছুই আমার না। ঠিক না? ঠিক। এই হাত এই চোখ কার হুকুম মানে? তো আপনি কেন আরেকজনের হুকুম মানবেন? আপনি তো আল্লাহর হুকুম মানতে হবে। আপনার চোখ, আপনার কর্ণ, আপনার নাসিকা সব কার হুকুম মানে? আল্লাহর হুকুম। সেটাই আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে বাতাসে অন্তরিক্ষে জলে স্থলে সবাই হুকুম মানে কার? আপনারা যদি কেউ তায়েফে যান, কোথায়? তায়েফে। তায়েফে দেখবেন একটা শূন্যের উপর একটা পাথর দাঁড়ানো, পাথরটা শূন্যের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা পাথর মেরেছিল, সারা শরীর আহত হয়ে শরীরে রক্ত গিয়ে জুতা মোবারকে জমেছিল।
তখন রাসূল একটা পাহাড়ে হেলান দিয়ে বসা। কাফেররা বলল, উপর থেকে বড় পাথর ফালাও মুহাম্মদের মাথায়। বড় পাথর ফালানো হলো। আল্লাহ বললেন, পাথর জমে যা। আকাশ বাতাসের মধ্যে শূন্যের উপর বিশাল এক পাথর এভাবে এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুকুম চলে কার? আরো জোরে বলেন। সাগরের দুই পানি দুই রকম, ঠিক না বেঠিক? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুইটি সাগর প্রবাহিত করেছি, মধ্যখানে একটা পর্দা দিয়েছি। ওই পর্দা দেখার ক্ষমতা কারো? আমরা যে কবরে থাকবো ওটার নামও বরজাখ। ওটার নামও কি? ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কথা বন্ধ করাও পিছনে। খুতবাতে লাঠি রাখা সুন্নাহ, এখন অস্ত্র রাখা সুন্নাহ। পিস্তল অথবা AK-47 রাখা উচিত। প্রত্যেক নবী অস্ত্র ব্যবহার করেছেন, একজন নবীও অস্ত্র ছাড়া ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার আছে না নাই? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসলেন, তারও কি আছে? কি আছে? বিশ্বাস না হলে সিলেটে গিয়ে দেখে আসেন। এই মুরব্বী উঠেন কেন? এক নাম্বার যা, কল কবজা এমনি ঢিলে হয়ে গেছে সব। ভালো আছেন তো আপনারা? উঠাউঠি করবেন, বদদোয়া দেব। কোরআন পড়ছি, চুপচাপ শুনবেন। যারা আসবেন চুপচাপ বসে যাবেন। কোরআন শোনার আদব আছে না নাই? এটা তো বাইবেল না, গীতা না। গীতার ভিতরে গীতা শুনলে কোনো সওয়াব আছে বলে কোনো গীতা বলতে পারে না। রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, বাইবেল, এগুলো পড়লে কোনো সওয়াব আছে কিতাবের ভিতরে নাই। কিন্তু এটা পড়লে সওয়াব আছে, এটার ভিতরে আছে না নাই? কয় নেকি? কয় নেকি? একটা অক্ষরে কয় নেকি? একটা লাইনে কয় নেকি? হিসাব ছাড়া। কারণ একটা লাইনে অক্ষর থাকে প্রায় 1000 অক্ষর, ঠিক না ঠিক? কত সওয়াব হবে চিন্তা করেন। সেই সওয়াবের জন্য আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। আগে দিতে হবে কি? কান, তারপরে মন দিতে হবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফ। আল্লাহ বলছেন, তুমি যদি কোরআন থেকে নসিহত নিতে চাও, আলকাস সামআ, কানকে ফেলে রাখো, তোমার অন্তর বাহিরে থাকলেও এখানে হাজির হয়ে যাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, এটার ভিতরে স্মরণিকা। এটা যদি পড়ি গুনাহ মাফ করবেন কে? এটা যদি পড়ি বরকত বাড়িয়ে দিবেন কে? রোগ ভালো করে দিবেন কে? দেশকে শান্তিময় করে দিবেন কে? টাকা পয়সা বাড়িয়ে দিবেন কে? ওই যে আফগানিস্তানের ফকিররা এখন বিরাট পয়সার মালিক। কি দিয়া? আফগানিস্তান চালাচ্ছে জামাত ইসলামী। আফগানিস্তানের জামাতরা। আগে কইছে মোল্লারা দেশ চালাইব কেমনে, এখন মোল্লাদের কাছে এসে শিক্ষা নেয়, ঠিক না ঠিক? মাত্র 3 বছরে পৃথিবীর 3য় পজিশনে গিয়ে উঠছে। কয় বছর? 3 বছর। তারা জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ ইনক্রিজ ইমপ্রুভ ইউর সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন। এই মোল্লারা, তোমাদের অর্থনীতি এত উন্নত করলা কেমনে? তারা বলল, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খাইছে চোরে, ঠিক না ঠিক? যদি চুরি না হতো আপনাদের দেশ থাকতো, আমাদের দেশ থাকতো সবচেয়ে ধনী। সবচেয়ে ধনী, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ থাকতো বাংলাদেশ। আপনি চিন্তা করেন তো, 22 লক্ষ কোটি টাকা
যে দেশ থেকে 15 বছরে সরে যায়, কি থাকে সেই দেশ? 22 লক্ষ কোটি কোন কোন দেশের 10 বছরের ইনকাম না, 10 বছরে ইনকাম করতে পারবে না, ঠিক না ঠিক? এত পরিমাণ টাকা দেশ থেকে সরে গেছে। শুধুমাত্র আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সরাইছে 2 লক্ষ কোটি। এসালম এই শয়তান ইসলামী ব্যাংক থেকে সরিয়েছে 80,000 কোটি, ইসিবিএল থেকে সরাইছে 26,000 কোটি, 2 ব্যাংক থেকে 1,06,000 কোটি। চিন্তা করেন, 1 লক্ষ কোটি যদি আপনাদের এটা কোন জেলা? হ্যাঁ, ও নওগাঁ। তো আপনারা তো আমার আত্মীয় হন। নাটোরের পাশে নওগাঁ। আমার ছোট ভাই বিয়ে করছে নওগাঁতে, ওই যে সাপাহারের নওগাঁ। নওগাঁ জেলার আওয়ামী লীগের সভাপতি ছিল যে মখাই চৌধুরী, এই মখাই চৌধুরীর ভাতিজি বিয়ে করছে। না, ওটা হলো আমার ছোট ভাইয়ের ভাইরা। তো সেই লোক আমার আওয়ামী লীগের পরিবারের ভিতরে আমাদের আত্মীয় আছে, ঠিক আছে। এরা যদি করে আমরা কি করতে পারি বলেন? আমার চাচতো ভাই একটা বিয়ে করছে, আমার চাচতো বোন বিয়ে করছে ওবায়দুল কাদেরের আপন খালাতো ভাই। কিন্তু ওবায়দুল কাদের যে পুরস্কার দিছে, নিজের খালাতো ভাইকে 100টা মামলা দিছে। ওই খালাতো ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই হলো আওয়ামী লীগ। বুঝেন কথা বুঝেন? আরো বলবো, ওই যে গাজীপুরের যুবলীগের সভাপতি যিনি, তিনার বোন বিয়ে করছে গাজীপুর জেলা জামাতের নায়েবে আমির। গত 15 বছর ওই নায়েবে আমির বাড়িতে থাকতে পারে নাই। এই হলো আওয়ামী লীগ। সাপের বিশ্বাস করা যায়, এদেরকে না। নিজের ঘরের লোকদেরকে এরা মারতে দ্বিধা করে না, ঠিক কিনা? কি আশা করেন? অনেক কথা যেগুলো সব কথা বলাও যায় না, বুঝে নেন। আমরা কিয়ামতের প্রস্তুতি নিব তো? প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আল্লাহ কবুল করে ফেলছেন, আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত মহান। অনেক সময় রুকু সেজদায় গিয়ে মানুষ তসবিহ ভুল করে। এক লোক রুকুতে গিয়ে বলতেছে থুক্কু থুক্কু। বললাম কি ব্যাপার বাবা? কয় বাবা শুধু সুবহান রাব্বিয়াল আলা চলে আসে। তো বললাম যে বাবা সুবহান রাব্বিয়াল আলা বললেও আল্লাহ কিন্তু আজিমই কবুল করবে। এমন আল্লাহ যিনি আমাদের ভুল ধরেন না, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিস বলছেন, এক মরুভূমিতে এক লোক চলে যাচ্ছে। হঠাৎ করে মরুভূমিতে তার ওটটা হারায় গেছে। ওটের পর তার খাওয়ার পানীয়, এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া কোনো উপায়। লোকটা চিন্তা করলো শুয়ে থাকি এক সময় মরে যাব, কিন্তু একটু পরে পরে চোখ খুলে দেখে ওটটা আসছে কিনা। হঠাৎ দেখে ওট হাজির, আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, ওটের পরে তার খাওয়া আছে, পানিও আছে। খুশির চোটে উঠে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হারানো ওট পেয়ে কথা প্যাঁচ লেগে গেছে, খুশি হয়েছে। কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা যারা এখানে বেনামাজি বসেছি, আজকে থেকে যদি নামাজ ধরি, আমাদের উপরে সবচেয়ে খুশি হবেন কে? কারণ আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক, ঠিক না ঠিক? জাহান্নাম কম বানানেন, জান্নাত বেশি বানানেন, যাতে সবাই জান্নাতে যেতে। কিন্তু আমাদের চেষ্টা হলো আমরা কত মানুষের জাহান্নামে ঢুকাবো। কথায় কথায় কয় তুই জাহান্নামী, তুই জাহান্নামী, খবরদার এটা যেন মুখে কখনো না আসে। জান্নাত এবং জাহান্নামের মালিক কে? বনি ইসরাইলের এক লোক খুব ইবাদত করত। ওয়ালাইকুম আসসালাম। মা তোমাকে নিয়ে যাব আজকে। হ্যাঁ ঠিক আছে, বাহ এত সহজে রাজি হয়েছে, মাশাআল্লাহ। এই জন্যই তো হুজুর আমার ডাক্তার ভাই, এমবিবিএস ডাক্তার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হলে ডাক্তার সাহেব নিয়ে আসছে ইনশাআল্লাহ। প্রেসক্রিপশনে পয়সা লাগবে না, কিন্তু শুধু মাহফিলকে কিছু দিলেই হবে। আল্লাহ কবুল করুক, আম্মুটাকেও আল্লাহ কবুল করুক। আরে আমিন জোরে কর না। এই তো এখন তো আপনার জন্য দোয়াটা আগে কবুল হয়েছে। দোয়াতে কোনো লস নাই, যত দোয়া করবেন তত বেশি কবুল করবেন কে? আমরা মনে করি এত দোয়া করছি, কবুল তো দেখি না। আজকেও পড়ছি হাদিসটা, রাসূল বলছেন তোমরা মনে করবা যে দোয়া কবুল হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন কি কি দোয়া করেছিলে, 2-4টা বলে আমরা বলতে পারবো না। আল্লাহ বলবেন তোমার কবুল হয়েছে নাকি? বলবেন আল্লাহ কিছু হয়েছে, অধিকাংশ হয়নি। কারণ দুনিয়াতে যেটা দিলে আখিরাত নষ্ট হবে না সেটাই আল্লাহ দুনিয়াতে দেয়, আর যেটা দিলে আখিরাত নষ্ট হবে সেটা আল্লাহ দুনিয়াতে দেয় না। আল্লাহ বলবেন জান্নাতি তুমি ডান দিকে তাকাও, ডান দিকে তাকিয়ে দেখবে মাসুম অবস্থায় আমিন আমিন বলেছে। কত দোয়া আমরা করেছি আমরা জানিও না ইমাম কি দোয়া করেছে, সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। বান্দা সেজদায় পড়ে বলবে আল্লাহ দুনিয়াতে যা দিয়েছো সেটাও যদি না দিতে আমি ধন্য হতাম। দুনিয়াতে যেটা দিছো সেটাও যদি না দিতা এখন চিরস্থায়ী জান্নাতে পেয়ে যেতাম। এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক তো বটে? কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো। আসার সিরিয়াল হয়, যাওয়ার কোন সিরিয়াল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার আল্লাহ বলছেন তোমার মৃত্যুর সাথে মোলাকাত হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সূরা জুমআহ। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মৃত্যুর সাথে মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে? জোরে বলেন। সামনে হয়, সামনে থেকে হবে মোলাকাত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শাহাদাতের দোয়া করো। মান সাআলা শাহাদা, যে শাহাদাতের জীবন চায় সে বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। এই তাকবীরটা বোধহয় গুনাহ হয় না? হ্যাঁ, এই তাকবীরটা পড়া সুন্নত না নফল? কি আরো জোরে কও। এ জানে না, এই জন্যই তো আসতে কও। ফরজ। রাসূলের উপর প্রথম আয়াত নাজিল হয়েছে কয়টা? 5টা। ফরজ হয়েছে কয়টা? 5টা। ফরজও নাজিল হয়েছে 5টা। দেখেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা। কি ওয়ালা? কম, তুমি উঠো। উঠো, উঠাটা হলো ফরজ। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। 2 নাম্বার ওরাব্বাকা ফাকাব্বির, সতর্ক কেমনে করবা? তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহহির, এবার কাপড় পবিত্র করো। অররুজজা ফাহাজুর, সমাজে চোর ছেচর যা আছে সমাজ থেকে বের করে দাও। কার আইন? কার আইন? অসৎ নেতৃত্বের বিরুদ্ধে কাজ করা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ফরজ। এরপরে আছে নামাজের ফরজ, এরপরে রোজার ফরজ, এরপরে হজের ফরজ, এরপরে যাকাতের ফরজ। আগের ফরজ হলো এই 5টা। প্রথম তুমি জাগো, 2 নাম্বার সতর্ক করো, 3 নাম্বার তাকবীর দাও, 4 নাম্বার কাপড় পবিত্র করো, মন মানসিকতা পবিত্র করো, সমাজ থেকে নোংরা নেতৃত্ব দূর করে দাও। চোর ছেচররা নেতৃত্ব দিবে আর আপনি মসজিদে তসবিহ টিপবেন, আপনার তসবিহ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের নিচে হলো বেহেশত। তলোয়ারের নিচে কি? বেহেশত। একজন নবীও নাই যার হাতে তলোয়ার থাকতো না। আমরা যে কত ভদ্র হয়েছি, একটা ছোট্ট ছুরিও থাকে না। কে? আমির সাহেব,
80টা যুদ্ধ করেছেন রাহমাতাল্লিল কয় বছর? 10 বছরে, 23 বছরে না, 13 বছরে তো শুধু কিল খাইছে। শুধু কি খাইছে? কিল খেয়েছে। নামাজ সেজদা দিয়েছেন, নারী ভুঁড়ি ওঠে রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে আবু জেহিল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, ঘরের ময়লা ওনার গায়ে ছিটে মারতেন। 13 বছর তিনি সহ্য করেছেন। খোবাইবকে শহীদ করা হয়েছে। সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম দিয়ে কোপ মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কোনো প্রতিবাদ করেননি রাহমাতাল্লিল। মদিনায় গেলেন, নিজে প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট কে? জোরে বলেন, প্রেসিডেন্ট কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। এবার আইন করলেন 5টা জিনিস তোমাদের জন্য ফ্রি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোনো মুসলিম থাকলেও তার জন্য এগুলো ফ্রি, তবে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। আর কর দিতে হবে। কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। এইবার রাসূল বললেন, আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি তার চোখ তুলে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে তার বিরুদ্ধে নামবো। নেমেছেন কিনা? কথা কন না কেন? বদরের সেনাপতি কে? উহুদের সেনাপতি কে? তাবুকের সেনাপতি কে? কোন নবীর উম্মত টের পান না? মুসলমানের রক্ত নিয়ে খেলো ইসকনের শয়তানেরা। আমরা চেতলে ভারতেও থাকতে পারবি না। ভারত ছেড়ে দেব না, ওটা আমাদের ভূমি। 700 বছর আমরা শাসন করেছি। কোন দেশ? কোন দেশ? কোন স্মৃতি নাই ভারতের। ভারতের সব স্মৃতি মুসলমানদের। বাংলাদেশের চেয়ে ভারতের মুসলমানের সংখ্যা কম না বেশি? কত সংখ্যা বলেন? 42 কোটি। এখন 42 কোটি। মসজিদ কত বলেন তো ভারতে? বাংলাদেশে কত মসজিদ? আল্লাহর ওলিরা কিছুই খবর রাখে না। 2,50,000 মসজিদ বাংলাদেশে, আর ভারতে হলো 4.5 লক্ষ মসজিদ। কয়েকশো মসজিদকে এই মোদি পাঠা মদের আস্তাবল বানাইছে। কয়েকশো মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। সব নিকাশ একসাথে নেব, ঠিক না? ঠিক। সামনে দিন আসছে মুসলমানের দিন। ভারতীয় প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে অনেক হিন্দু। শুধু ভারতে নয়, বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? আপনাদের মাহফিলগুলোতে হয় নাই। আমার 2 সপ্তাহ আগের মাহফিলে একসাথে 18 জন হয়েছে হিন্দু। চকরিয়াতে 18 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ছোট জন ছিল এরকম, এই ছোট বাচ্চার মতো। আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করে। আমরা কিয়ামতের প্রস্তুতি নিব তো? 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কারো পা নাড়াতে দিবেন না। যেই হোক তুমি, তুমি প্রেসিডেন্ট, তুমি চাকর, তুমি রাস্তার ঝাড়ুদার, যেই হও তুমি। কয়টা প্রশ্ন? লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস: শাবাবাকা ফিমা আফনাহ, হায়াতুকা ফিমা আবলাহ, মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিসের জবাব দেয়া ছাড়া কাউকে আল্লাহ পা নাড়াতে দিবেন না। প্রথম প্রশ্ন, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? নামাজ নাই, রোজা নাই, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। নেতাও গাঁজা খায়, কর্মীও। গাঁজা তো জাতীয় সম্পদ। তামাক যে চাষ করেন, তামাক দিয়ে কি বানানো হয়? জর্দার, বিড়ি। গাঁজার কথা কয় না। চালু আছে খুব। তামাক ফলাবেন না, হারাম। তামাক যারা ফলান তাদের নামাজ রোজা কবুল হবে না, কারণ তার রিজিক হারাম, পিওর হারাম। দেখবেন তামাকের খেতে কোনো পাখি বসে না, কোনো মৌমাছি বসে না। এটা অভিশপ্ত গাছ। তামাক জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। তামাকে 1100 রোগ, এই যে ডাক্তাররা বলবে 1100 রোগ। কয়শো? 1100। সবচেয়ে ছোটটা হলো হাঁফানি, যক্ষা। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় এই বিড়ির কারণে। ওয়ার্ল্ড রিপোর্ট
যারা তোমরা তামাকের ব্যবসা করো, তামাকের বিড়ি সিগারেট দিয়েছো, ফ্যাক্টরি দিয়েছো, তোমরা কিয়ামতে খুনির কাতারে উঠবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আগে ছাড়তে হবে, তারপরে মাপ চাইতে হবে। ঠিক তবে ঠিক। জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? যৌবন কোন পথে কাজে লাগিয়েছেন? যেই যৌবন কাটায় আল্লাহর ইবাদতে, আল্লাহ বলছেন আমি তাকে আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন ইবাদতে কাটিয়েছে, আমি তাকে আমার ছায়ায় রেখে দেব। যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তাকেও আল্লাহ ছায়া দিবেন। আল্লাহু আকবার। সুন্দরী কোনো মেয়ে আপনাকে বলল আই লাভ ইউ, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। কি বললেন? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবককে আমি আমার ছায়া রেখে দেব। দাআতু ইমরাআতুন জাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা সুন্দরী মেয়ে, সুন্দর পরিবারের মেয়ে, বড় পরিবারের মেয়ে আপনাকে ডাকেছে, আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আমার ছায়ায় রেখে দেব। আর ইন্টারনেটে গোপনে কি দেখেন, এটা সবার আগে টের পান কে? আর আপনার চোখ সাক্ষী, আপনার হাত সাক্ষী। হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, পা বলবে, মাটি সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম। কোন অপরাধী তার অপরাধের কথা স্বীকার করে না। যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যাওয়ার সময় বারবার বলছিলেন আমার কি অপরাধ। কথা কন না কেন? বলছেন কি না? আমার কি অপরাধ? ঠিক কিয়ামতের ময়দানেও গিয়ে বলবে আমার কি অপরাধ। আল্লাহ বলবেন তোমার কি অপরাধ? তোমার মুখ বন্ধ, দেখো তোমার হাত কি বলে। হাতকে বলবে হাত ইউ স্পিক আউট, হাত তুমি কথা বলো। হাত বলবে এই হাত দিয়ে বহু হুজুরের চাকরি খাইছে, এই হাত দিয়ে এই লোকের হাত ভাঙছে, আমাদের এই ভাই হাত ভাঙছে, চাকরিও খাইছে। বলবে আর কে সাক্ষী? এই জমিন সাক্ষী। পা বলবে আল্লাহ হাত যা বলে সত্য কথা বলে। এই হাত দিয়ে 200-2000 ছেলেকে খুন করেছো, এই হাত দিয়ে দেশের সম্পদ বিদেশে প্রচার করেছো। সব হাত, সব কি? এই যে হাতের ভিতরে যে দাগ দেখেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে এই ফিঙ্গারপ্রিন্টের ভিতরে মানুষের জীবনের সব আমলগুলো থেকে যায়। আজকের বিজ্ঞান 40 দিনের হাতের কাজ বের করতে পারে। 40 দিন। আপনি 40 দিন আগে একটা অপরাধ করেছেন, আপনার হাতে সেন্সিটিভ ক্যামেরা ধরলে ওটা বেরিয়ে আসবে আপনার হাত থেকে। আর আল্লাহর ক্যামেরা কত নিখুঁত। আল্লাহ বলবেন জীবন কোন পথে কাজে লাগিয়েছো, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো। এখন আপনারা যুবক, এখন যদি আপনারা 12 রাকাত নফল নামাজ পড়েন, 60 বছর বয়সে গিয়ে বয়সের কারণে পড়তে না পারেন, রাসূল বলছেন বাকি জীবন এই 12 রাকাত আপনার আমলনামায় অটো যোগ হয়ে যাবে। গায়রে মামনুন। কি মামনুন? গায়রে মামনুন। আপনি করবেন না কিন্তু সওয়াব পেয়ে যাবেন। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, হঠাৎ করে জ্বর হয়ে 10 দিন মসজিদে যেতে পারলেন না, রাসূল বলছেন ওই যে রেগুলার যা, ওই সওয়াবটাই আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। অতএব এখনই আমল বেশি করে করার সুযোগ। ঠিক না? ঠিক। এখন থেকে শুরু করব। তাহলে আপনার জীবন কি কোন পথের কাজে লাগিয়েছেন? যৌবন কোন পথে কাজে লাগিয়েছেন? কোন রাস্তায় কামাই করেছেন? মিন আইনা ইকতাসাবাহু। নেতাদেরকে জিজ্ঞেস করবে ও কাজের লোক তুমি কেমনে 400 কোটি টাকার মালিক হইলা? কার কাজের লোক? 400 কোটি টাকার মালিক তুমি কেমনে হইলা? কাজের ছেলে বলবে এই যে আমার নেত্রী ওই যে মাইনছেরটা চুরি কইরা আমারে দিছে। হাতের ভিতরে সব লেখা আছে না নাই? পালাবেন কোথায়? শুধু হাতে নয়, কপালেও লেখা থাকবে।
সূরার রহমান, ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একজনে শুধু আল্লাহু আকবার কইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ডায়াবেটিসের রোগী সব। আমি জোরে কোন আল্লাহু আকবার। জোরে বললে খুশি হন কে? আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও। ওদের দেবতা মরা, ওরাও মরা। ওদের দেবতার মুখ দিয়ে কথা বের হয়? চোখও লড়াইতে পারে না, এই জন্য থাবড় মেরে নিয়ে পানি খাওয়ায়, সুইবা থাক। আর আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন হুয়াল হাইয়ুল, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওদের তো কোনো স্লোগানও নাই, ওরা কয় জয় হো, জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো ফাতরা। আর আমরা বলি আল্লাহু আকবার। সাথে সাথে আসমানের হাজার কোটি ফেরেশতারা বলে আল্লাহু আকবার, গাছ বলে আল্লাহু আকবার, পাখি বলে আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে এমন কেউ নাই যে আল্লাহর তাসবিহ করে না। সাপ বিচ্ছু যত প্রাণী দেখেন সবাই তাসবিহ করে কার? আমরা শুনি কুকুরু কুক, রাসূল বলছেন মুরগি ডাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওদের তাসবিহ আমরা বুঝি। একজন নবী বুঝতেন, কি নাম? আর কেউ বুঝতেন না? আমার নবীও বুঝতেন সাল্লাল্লাহু। খেজুর গাছের কান্না বুঝতেন রাহমাতাল লিল আলামিন। তিনি একটা খেজুর গাছে হাত রেখে খুতবা দিতেন। মসজিদে নববী যখন বড় হলো, ওই খেজুর গাছ থেকে সরে এসেছেন, খেজুর গাছ কাঁদা শুরু করত। রাসূল হাত রাখলে কান্দা বন্ধ হয়ে যেত। আহা, পাখির কান্না শুনতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন সাহাবী, মার নাম হলো নুগায়ের। কি নাম? নুগায়ের। রাসূলের কাছে দুইটা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে, একটা আস্তিনের ভিতরে আর একটা ঘাড়ে। এখন পাখির মা ওই লোকের ঘাড়ে বসা, ওই সাহাবীরা যেন ঘাড়ে বসা। রাসূল দেখলেন পাখির বাচ্চা নিয়ে এসেছে, এখন পাখি কাঁদছে। সাহাবী আসার পরে রাসূল বলছেন, তোমার আস্তিনের ভিতরে কি পাখির বাচ্চা আছে নাকি? কয় হ্যাঁ হুজুর, আপনার জন্য এনেছি। কয় না, দিয়ে আসো, দিয়ে আসো। এই যে পাখি তার বাচ্চাকে যত না ভালোবাসে, তার চেয়ে 99 গুণ আল্লাহ তোমারে ভালোবাসে। সারা দুনিয়ায় যে ভালোবাসা ছড়িয়ে আছে, আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগ। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটু কেঁদে যদি সেই আল্লাহকে ডাকেন, সাথে সাথে মাফ করে দিবেন কে? রাসূল বলছেন মাছির ওই যে ডানার থেকে মাছির যে বড়ি বের হয়, এই বড়ির সমান যদি একটু চোখের পানি কেউ আল্লাহর ভয়ে কাঁদতে পারে। রাসূল বলছেন দুধের ওলান, ওই দুধ প্রাণীর যেখানে থাকে, এটার আপনার কি বলেন? ওলান। তো আমি আপনাদের ভাষা পারি। ওলান, এই দুধের ওলান থেকে দুধ বের হয়ে আবার ওলানে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয় যে কাঁদবে সে জাহান্নামে যাওয়া এমন অসম্ভব। এই জন্য আল্লাহর হাবিব বলতেন বাকু ওয়াও তাবাকু, তোমরা কাঁদো অথবা কান্নার ভান করো। এটা পছন্দ করেন কে? আল্লাহ। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার কলিজা নরম করে দিবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, ইকতারাবাতিস সাআহ ওয়া শাক্কাল কমর। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, দেখলেন চাঁদটা ফাটা। দুনিয়াতে এসে তিনি কোরআন পড়লেন, সূরা কমর, ইকতারাবাতিস সাআহ ওয়া শাক্কাল কমর। পড়ার সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর। নীল আর্মস্ট্রং চাঁদে দা দেখেছেন, সব যদি মানুষের কাছে বলা হতো লক্ষ লক্ষ আমেরিকান একসাথে মুসলমান হয়ে যেত। আমেরিকানরা এগুলো বলে না, কারণ রাসূলের জীবনের যা স্মৃতি সব ওই চাঁদে আছে। কোথায় আছে? চাঁদে। চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল কার হুকুমে? রাসূলের হুকুমে। মক্কার কাফেররা ধরছে, তুমি যদি আসল নবী হও দেখি চাঁদকে দুই টুকরা করতে পারো কিনা। এক টুকরা ডান দিকে যাবে, আরেক টুকরা বাম দিকে যাবে। তিনি মক্কার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এরা চাচ্ছে, এরা নাকি কালেমা পড়বে, আপনি একটু চাঁদটা দুই টুকরা করে দেন। আল্লাহ বললেন, তুমি আঙ্গুল তুলো। আঙ্গুল তুলছে, চাঁদ সাথে সাথে দুই ভাগ। আরো আস্তে কন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ এখানে উল্লেখ করলেন, ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার, কিয়ামতটা খুব নিকটে। রাসূল বলতেন, ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। কবর কারো জন্য রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফানিন নার, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? যাবেন তো? মসজিদ শান্তির জায়গা। মসজিদে গেলে কি আসে? ঘুম আসে। কি আসে? জুমার দিন ঘুমান নাই এরকম একজন হাত তোলেন তো। চ্যাম্পিয়ন। ইমামও যখন সুযোগ পায়, কারণ কি? কারণ ওখানে সবসময় কোরআন তেলাওয়াত হয়, ওটা রহমতের জায়গা। আর সিনেমা হলে গেলে ঘুম আসে? ডাকাত। ওখানে তোর হাত তোকে লানত করে, তোমার চোখ তোমাকে লানত করে, অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে লানত করে, তোমার মন তোমাকে বলে এখানে আসলি কেন, এখান থেকে বেরিয়ে যা। তোমার বিবেক বলে এখানে মোমেনরা থাকা যায় না, ঠিক না ঠিক? তারপরেও তুমি সেখানে থাকো। রাসূল বলছেন, যারা অপরাধ করে, গুনাহ করে, তাদের কলিজার ভিতরে কালো দাগ পড়ে যায়। সাউদা, নক্তাতু সাউদা, কালো দাগ তাদের কলিজায় পড়ে যায়। আস্তে আস্তে তারা অন্ধ বধির হয়ে যায়। রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয়ে যায় ওই লোকটা ভালো হয়ে যায়, এই টুকরা যদি খারাপ হয়ে যায় লোকটা খারাপ হয়ে যায়। ওই টুকরার নাম হলো অন্তর। ওটার নাম কি? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কে বলছে এটা? লেখছে কে? কয় নজরুল। হ্যাঁ মিয়া, এত ফসা কবিতা নজরুল লেখে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এটা স্বীকৃত নাস্তিক ছিল শওকত ওসমান, ফেনীবাড়ি। স্বীকৃত নাস্তিক। স্বীকৃত নাস্তিক বুঝেন তো? নিজে বলতো আমি আল্লাহ রাসূল বিশ্বাস করি না। যেমন একুব শরীফ নিজে বলতো আমি আল্লাহ রাসূল বিশ্বাস করি না, আমি কবর টবর বিশ্বাস করি না, আমি মারা গেলে আমার লাশ মেডিকেলে দিয়ে দিও। উনি মারা গেছেন জার্মানে। আর ওনার দলের লোকেরা বলছে মতিউর রহমান নিজামী নাকি বাংলাদেশে থেকে হেরে মারে ফেলেছে। হ্যাঁ, কত বড় ক্ষমতা! মারা গেছেন তিনি অনেক নোংরা একটা কাজ করতে গিয়ে, আমরা সেগুলো বলবো না। ওনার জন্য দোয়া করার জন্য এক হুজুরকে ভাড়া করে নিছে। হুজুর দোয়া করছেন, আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। মুনাজাতের পরে হুজুর আমারে ফোন করছে, হুজুর আমি তো বিপদে পড়ছি। আমি কইলাম কি বিপদ? কয় দোয়ার জন্য নিছে, আমি দোয়া করে দিছে হাবিয়া জান্নাত দিও। এখন দেখি যে হাবিয়া জাহান্নামে না, হাবিয়া তো কোনো জান্নাত নাই। আমি বললাম বেটা তুই দোয়া করলেই হবে না, কি কবুলের মালিক কে? তোমার জিহ্বার মালিক তুমি নাও, ঠিক না ঠিক?
জিব্বার মালিককে, আমি শুধু কেয়ারটেকার। দেখেন না, নেতাকে দোয়া করতে বলছে, নেতা দোয়া করতেছে, বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কথা কন না কে? আবার হুজুর একটা নিয়ে আসছে, 15 আগস্টে একটু দোয়া করো, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই কয় আমিন, শেষে ওরা কয় হায় হায় কিসে আমিন কইলাম। এখন ইমাম দৌড়ে একদিকে, হেরা দৌড়ে। নেতা সাহেবকে বলছে, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে, একটু ঘোষণা দেন। নেতা সাহেব ঘোষণা দিচ্ছেন, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই তো দুনিয়া। দোয়া করলেই হয় না, আল্লাহর তরিকা অনুযায়ী করতে হয়। ঠিকটা বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, বুখারীর হাদিস। আপনি উঠে গেলেন কেন বাবাজি? ধরেন আসিচ্ছি। আচ্ছা, বিপদেই পড়ে গেছি গো, আসিচ্ছি। আপনাদের ভাষার সাথে বগুড়ার ভাষার মিল আছে না? পাশেই বগুড়া তো। আম্মু তুমি বগুড়ার ভাষা বলো, বলো না? আসিচ্ছি। এমা করে ইচ্ছে কেন রে? আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরতে গিয়ে বোঝালাম, বোল ধরে আছে। ভালো, আপনারা বড়টাই ধরেন। আপনাদের একজন বড় ইউটিউবার আছে, কি নাম? হ্যাঁ, এটা আপনাদের ভাষা খুব মশহুর করছে, বুচাও বুচাও। আমরা 5টা প্রশ্নের উত্তর জোগাড় করবো তো। প্রথম প্রশ্নটা বলেন, জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? 2 নম্বর প্রশ্ন, যৌবন কোন পথে কাজে লাগিয়েছেন? 3 নম্বর, কোন পথে আয় করেছেন? কোন রাস্তায় আয় করেছো, কোন রাস্তায় খরচ করেছো? যেই আমল অর্জন করেছো, যেই আমল শিখেছো, সেই আমল কতটুকু কাজে লাগিয়েছো? শুনেছো নামাজ ফরজ, কয় ওয়াক্ত পড়েছো? শুনেছো কোরআন ফরজ, কয়টা কোরআন পড়েছো, কয় আয়াত পড়েছো? শুনেছো পিতামাতার খেদমত করা ফরজ, কতটুকু খেদমত করেছো? শুনেছো প্রতিবেশীর হক দেয়া ফরজ, হক দেয়া কি ফরজ? প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন? রাসূল বলছেন, মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই ভালো কোনো তরকারি রান্না, ঝোলটা বাড়িয়ে দিও। কি ঝোল? ঝোল বলেন তো আপনারা? ঝোল শিরা, জোস। আচ্ছা, বুঝলেই হলো। খের, ঝোল বাড়িয়ে দিও, যাতে করে প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিতে পারো। ফল যখন কিনবা, প্রতিবেশী যদি গরিব হয় তাদেরকে দাও। যদি দিতে না পারো, ফলের খোসা বাহিরে ফেলবা না। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে করা হয়েছে। রাসূল বলছিলেন, আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে হক দেয়া ওয়ারিশ সূত্রে হক দেয়া ফরজ হয়ে যাবে। এক মহিলার ব্যাপারে এসে বিচার আসলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার খারাপ। রাসূল 3 বার বললেন জাহান্নামী। কয়বার? 3 বার। আরেক প্রতিবেশীর কথা বলা হলো, খুব বেশি নামাজি না, খুব বেশি নামাজ নরমাল পড়েন, খুব বেশি মশহুর না নামাজের জন্য, রোজার জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। রাসূলকে বলা হলো প্রতিবেশী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ির ডান পাশে 40 বাড়ি, বাম পাশে 40, সামনে 40, পিছনে 40। এই হলো আপনার প্রতিবেশী। মোট 160টা ঘর। কয়টা? 160টা ঘর। এই 160 ঘরের খবর আপনি 5 বার নিবেন। কয়বার? রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। যাওয়ার সময় খবর নিতেন কার ঘরে খাওয়া নাই, কার ঘরে রোগী আছে, কার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। হেঁটে যাচ্ছেন, ইহুদির ঘর পড়লো। কার ঘর? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল গিয়ে তার মাথায় হাত দিলেন সাল্লাল্লাহু
হাত দিয়ে বলছেন আসলিমিয়া বুনাইয়া, হে ছেলে মুসলমান হও, মুসলমান হও। ছেলে বাপকে জিজ্ঞেস করেছে, বাপ বলল মোহাম্মদ যা বলে তা করে ফেলো। ছেলে পড়েছে লা ইলাহা, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। মুসলমানদের কাজই হলো মানুষকে জান্নাতমুখী করা, ঠিক না ঠিক? এজন্য সব নবীরা একটা দোয়া করতেন, এই দোয়ার ভিতরে সব মানুষের কথা। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কথা? এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই নিভাতে যাব, ঠিক তবে ঠিক? দেখবো না কার বাড়ি আগে আগুন নিভাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সবাই আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছেন, তোমাদের মুখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা যখনই এই কালেমা পড়ো, তোমাদের থেকে আগুন জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যায়। কিন্তু এই কালেমা পড়ে আমরা এই কালেমার মর্যাদা রাখি না। এই কালেমা পড়ার পর বউ থেকে মোহরানা না দিয়ে যৌতুক খাও কেমনে? এই কালেমা পড়ার পর মেয়ের গায়ে হাত তোলো কেমনে? এই কালেমা পড়ার পর জমির আইল ঠেলো কেমনে? এই কালেমা পড়ার পর আল্লাহ ছাড়া কোনো দল কেমনে করো? ঠিক কিনা? তোমার তো দায়িত্বই হলো এই কালেমা অনুযায়ী চলা। এই কালেমা পড়ার পর চুরি করলা কেমনে? এই কালেমাই তো তোমাকে আসামি বানাবে। এক কালেমায় রুজি রুটি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমা আপনি পড়বেন? রাসূল কালেমা পড়েছেন, রাসূল 3 বছর সে আবু তালিবের জেলখানায় বন্দী। আর আমাদের কিছু ভাইয়েরা কালেমা পড়ে, কোনো ক্ষতি হয় না। এই সমাজেও যারা রিয়েল কালেমা পড়ে তাদের উপর বিপদ আছে না নাই? কালেমা মানি হলো আমি কারো আইন মানি না, শিক্ষানীতি মানি না, কারোটা মানি না, একমাত্র কারটা মানি। এই জন্য রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের যারা মৃত পথযাত্রী তাদেরকে তোমরা কালেমা পড়াবা। যার শেষ কথা হয়ে যায় কালেমা, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এটা হিন্দুদের 7টা বইটি আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। এই 7টা বইতে আছে जिसका अंतिम श्लोक होता है ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, उसका अंतिम जन्म सुख में भर जाएगा। যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা বলেছেন রাহমাতাল লিল। এখন হিন্দুদের বইতেও এটা পাওয়া যায়, হিন্দুদের বইতে পাওয়া যায় ভগবান একই হে, দোসরা নেই, উসকা কোই তসবির নেই, কোই শক্ল নেই। আল্লাহ একজন, তার কোনো ছবি নাই, তার মতো আর কেউ। কোন সূরার সাথে মিলে? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনি আদর করে করে তাদেরকে পৌঁছিয়ে দেন। আমরা প্রত্যেকজন এক একজন ভাই 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জনকে মসজিদে নিয়ে আসবো। কালেমা পড়ার পর যে মসজিদে আসে না তার মধ্যে কালেমা থাকে না। কালেমার দাবি হলো কোথায় যেতে হবে, আজান হবে, কোথায় যাব? মসজিদের পাশে আমার
কবর কোনো শক্তি নাই। একটু গলা ছেড়ে কর। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। এখন নজরুলের কবর কোথায়? কোথায় কোথায়? চুরুলিতে মারা গেল, ঢাকা ভার্সিটির সবচেয়ে বড় মসজিদের পাশে শুয়ে আছে। চাইতে হবে কার কাছে? চাইলেই পাওয়া যায়। রাসূল বলছেন, যা চাইবা তাই দিবেন। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, ও নবী, যখন বান্দা বলে আমি কোথায়, বলে দাও আমি তার সবচেয়ে কাছে। যখনই ডাকবে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। মাছের পেটে ইউনূসের ডাকে কে সাড়া দিয়েছেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? গারে সূরের ভিতরে রাসূলের ডাকে সাড়া দিয়েছেন কে? সাগরের বুকে মূসার ডাকে সাড়া দিয়েছেন কে? আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন কে? প্রত্যেক দোয়া আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আবু বকর কাঁদা শুরু করেছেন। রাসূলের মাথা আবু বকরের কোলে, গারে সূর। চোখের পানি পড়লো রাসূলের গালে। রাসূল চোখ খুলে দেখে আবু বকর কাঁদছে। রাসূল বললেন, কাঁদছো কে? ছেলের কথা মনে পড়লো, মেয়ের কথা, বিবির কথা, কেন কাঁদছো? বলছে, রাসূলুল্লাহ, যেদিন থেকে কালেমা পড়েছি আপনার চেয়ে কাউকে বেশি ভালোবাসি না। ওই যে দেখেন আবু জেহেলের ছেলের পা দেখা যাচ্ছে, ইকরামা। এখনই আমরা ধরা পড়ে যাব। ইকরামা উকি দিচ্ছে। রাসূল তখন বলছেন, কাল্লা, কখনো নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মন খারাপ করো না, আল্লাহ সাথেই আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, সেখানে নবীর ঈমান শুরু। রাতের বেলায় মূসা আলাইহিস সালাম বলেন, এই বনি ইসরাইলের লোকেরা, প্রায় 6.5 লক্ষ বনি ইসরাইল, সব রাতে বের হয়ে যাও। এসার পরে সব গিয়ে সাগরের পাড়ে জমা হও। নির্দেশ কার? সকাল বেলায় দেখে তাদের পিছনে 12 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া করছে। সামনে কি? জোরে বলেন। আমাদের 3 দিকে কি? জোরে কান। একদিকে কি? সাগর। আমাদের একদিকে কি? 3 দিকে। মুসার লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা সব পরাজিত হয়ে গেলাম। তিনি তখন বললেন, কাল্লা ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন। আমার সাথে আমার রব আছে, আমাকে রাস্তা দেখায়া দিবে। হাতে কি? বলছে মুসা, বাড়ি মার। বাড়ি মারলো, সাগরে 12টা রাস্তা হয়ে গেল। সে আল্লাহ এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যাচ্ছে। নমরুদ ইব্রাহিমের গায়ের কাপড়ও রাখে নেই। যখন ইব্রাহিমকে উঠাতে পারছে না, গাছের মাথায় বাঁধলো, গাছ উঠানো যাচ্ছে না, বলছে কাপড় খুলে ফেলো। শয়তান বুদ্ধি দিল, কাপড় খোলো।
কাপড় খুলছে, ইব্রাহিম কাঁদছেন। আল্লাহ বললেন কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রথম কাপড় পরাবো। আগুনে চলে গেলেন, আগুনকে নোটিশ করলেন আল্লাহ। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লামা ইকবাল বলছেন আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। আজও যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল আমি যতক্ষণ আগুনে ছিলাম। নমরুদের মেয়ে দেখলো আগুনের ফুলকিগুলো এরকম হাতাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান। আরো আস্তে সুবহানাল্লাহ। সেই কালেমার উপর থাকবো তো, আখিরাতের পুঁজি কামাই করবো তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির সাথে সুন্দর ব্যবহার করবো তো, যৌতুক খাবো তো। বিবিকে তুই তঙ্গরি করে ডাকবেন তো? কোন নবী ডাকেন নাই। 5 বার ফরজ বিবির সাথে ভালো ব্যবহার করা। কয়বার? 5 বার বিবির জন্য মারুফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইব্রাহিম, হে আবু বকর সিদ্দিক, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। কোন কবি? কোন কবি? সাহিত্যের সম্রাট, উপমার সম্রাট নজরুল। আল্লাহ তাকে মাফ করে দেন। নজরুলের কবিতা যেন আমাদের জাতীয় সঙ্গীত হয়। কোন মুশরিকের কবিতা আমরা জাতীয় সঙ্গীত চাই না। উনি মারা গেলেন 1941-এ, আমাদের দেশ স্বাধীন হলো 71-এ। কেমনে উনি জাতীয় কবিতা লিখলেন? হ্যাঁ, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখছে জানেন? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আমি আপনাদেরকে 8টা পর্যন্ত সময় দিয়েছি। 8টা, ঠিক আছে না আবু বকর? তো আপনারা আমার উপর রাগ করবেন না? রাগ করেন না। আমার তো অনেক দূরে প্রোগ্রাম, অনেক দূর, সিরাজগঞ্জের একদম শেষ প্রান্ত। এখন আপনারা যদি মনে করেন যে আরেকজনের প্রোগ্রামটা ধ্বংস হয়ে যাক, আমার আর থাকার সম্ভব না। দেখেন আমাদের এখন ইউটিউবের হুজুররা 25 মিনিট আলোচনা করে মুনাজাত করে, 30 মিনিট করে কিনা? আমি কতক্ষণ ধরে আছি বলেন? 2 ঘন্টা। হ্যাঁ, আমার প্রতি ইহসান করেন। আমি 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা প্রায় আপনাদের সাথে। আগামী বছরে আসবেন জি আল্লাহ, তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এটা আপনারা কোরআনকে ভালোবাসেন সেই জন্য হয়েছে। আমার এই ছোট্ট টুকটুকিটাও আমার ভক্ত হয়ে গেছে। আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা। আমার বাবাজি আছেন এখানে, কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো না, একটা কোরআনের আয়াত দিয়া অনেক কিছু সমস্যা হচ্ছে, জি, তাই বড় হুজুরের কাছে আমি এই আয়াতটা শুনবো, আপনারাও সবাই শুনে। এখানে আমি টাইটেল পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছে এবং 40 বছর বেসরকারিভাবে সরকারিভাবে নয়দিকে হাই স্কুলে মাস্টারিও করেছি, 2 বার হজ করেছি, আমার স্ত্রীকে হজ করেছি, সব করেছি। আমার ছেলেকে আমি যেদিন ইন্তিকাল করব, আমার ছেলে মোহাম্মদ আবু জাফর, আমার জানাজার মালিক আব্দুল্লাহ আলী ইমাম হুসাইন সামনে রমজানে হাফেজ দিব ইনশাআল্লাহ। বড় ছেলে হাফেজ হুজুর, দেখি। বড় ছেলে হাফেজ দিয়েছে। এখন জি। এই যে কুল হো ওয়াল্লাহু আহাদুন হবে,
না কুল হো আল্লাহ আহাদ হবে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হুজুর প্রশ্ন করেছেন। কুল হুয়া আল্লাহু আহাদ, এটাও সহিহ। কুল হুয়া আল্লাহু আহাদ, এটাও সহিহ। যদি মিলিয়ে পড়েন, পড়বেন কুল হুয়া আল্লাহু, বলেন কুল হুয়া আল্লাহু আহাদ। তো এটা মিলিয়ে পড়াটাই হলো বেহতার। হুজুর যেভাবে শিখিয়েছেন, কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। প্রতি আয়াতটা থেমে থেমে পড়বেন। এখানে 4 আয়াত, কয় আয়াত? 4 আয়াত। কুল হুয়া আল্লাহু আহাদ, এটা একটানে পড়বেন। কুল হুয়া আল্লাহু এইভাবে না, এইভাবে পড়তেন রাহমাতাল লিল আলামিন। হুজুর বসেন। না, এখানে প্রশ্ন আপনার কাছে করা এই জন্যে যে আমাকে বলেছে যে কুল হু আল্লাহু আহাদ, কে বলছে এটা? আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ছেলে হাফেজ, ওয়া লাম মেডিকেল পরীক্ষা ইউলাদ দিয়েছে, পরীক্ষা হ্যাঁ। দিয়েছে। ওয়া লাম ইয়াকুল লাহু এটা ডাক্তারের কুফুয়ান ছেলে, আহাদ। এটা ডাক্তারের ছেলে। আমি বলেছি যে বাবুরের টাইটেল পর্যন্ত হ্যাঁ, পরীক্ষা দিয়ে যারা পড়ছে এরা মূর্খ। বসেন, উঠবেন না, দোয়া হবে এখনই এরা এখনই। মূর্খ আমরা মূর্খ। কোনো আদায় করবো না ভাই, দয়া করে বসেন, কেউ উঠেন না প্লিজ। এটা খুব খারাপ হলো, খুবই খারাপ হয়ে গেল। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ জি হয়ে যাবে। জি জি, আমরা 1 টাকা আদায় দিব আপনাদের, আপনারা বেয়াদবি করেন না প্লিজ। শুধু আমার ডাক্তার ভাই 1 মিনিট দোয়া নেবে আপনাদের কাছে, এরপরেই মনোনয়ন হবে। আপনারা কেউ উঠেন না। ডাক্তার মোহাম্মদ আবু আনসার, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই প্রোগ্রামে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর এই প্রোগ্রাম হয়তো আপনাদের চাহিদা মতো আমরা করতে পারি নাই। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে যাতে আরো ভালো হয় সেদিকে আমরা ইনশাল্লাহ সচেষ্ট থাকবো। আর এইবার জানুয়ারি মাসে যদি সম্ভব হয় আর কি, মানে আমার সরকারি ছুটির একটা ব্যাপার আছে, আমরা পারিবারিকভাবে একটু সবাই মিলে উমরা করার জন্য একটু নিয়োগ করেছি। আর আগামী বছর ইনশাল্লাহ হজ করবো। আপনাদের সবার কাছ থেকে আমি একটু দোয়া চাই আলহামদুলিল্লাহ, যেন আমরা এইবারে উমরাটা করে আসতে পারি আর আগামী বছর ইনশাল্লাহ হজ করে আসতে পারি। আল্লাহ কবুল করুক। তো সবার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। দোয়া করে দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার আব্বা 34 বছর মসজিদের মুয়াজ্জিন ছিল। আহা, জান্নাতে আব্বাকে জন্য একটু দোয়া করুন। 34 বছর মসজিদের মুয়াজ্জিন ছিল। রাসূল বলছেন 12 বছর যে মুয়াজ্জিন থাকে পয়সা নেয় না, নিজে চায় না, মানুষে দেয়, সে জান্নাতি। সুযোগ পেলে কি দিবেন? কি দিবেন? আজান দিবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমি আজান দেই এখনো, সুযোগ পেলেই মসজিদে আজান দিবেন। মুয়াজ্জিনের এত মর্যাদা, সমস্ত প্রাণী তার মাগফিরাতের জন্য দোয়া করে। আকাশের প্রাণী, জমিনের প্রাণী। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আমাদের প্রিয় হুজুরের জন্য দোয়া করব, সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শারিয়া ফকির পাড়া, মৃত আলহাজ ইউসুফ আলী ফকিরের বাড়ি, এই উদ্যোগে একটা কোরআনের বাগান সাজানো হয়েছে। আল্লাহ, আমরা গুনাহগার, কিন্তু তোমার কোরআন মাসুম। আমরা সামান্য কোরআনের কিছু আয়াত দিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি ক্ষমাকে বড় পছন্দ করো, তোমার যে বড় গাফফার আর কেউ নাই। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে যারা মাহফিলের জন্য কষ্ট করেছে তাদের গুনাহ মাফ করে দাও। 54 বছরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। আমাদের আজকের মাহফিলের যিনি মূল সভাপতি, তাকে তুমি মাফ করে দাও। আলহাজ মোহাম্মদ মাওলানা নুরুল ইসলাম হুজুরকে তুমি মাফ করো। প্রধান অতিথি ইসহাক আলীকে মাফ করো। আমাদের মোশাররফ হোসেন ভাইকে মাফ করো। মোস্তফা বিন আব্বাস ভাইকে মাফ করো।
তানজির আহমদ ভাইকে মাফ করো, আমাদের আবু বকর সিদ্দিক ভাইকে মাফ করো। আবু বকর সিদ্দিক আমাদের প্রধান শিক্ষক স্যারকে তুমি মাফ করে দাও। আমাদের প্রিয় ডাক্তারকে তুমি মাফ করো, ডাক্তারের বাচ্চাগুলোকে তুমি কবুল করো, তাদের উমরা হজকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার গোলামরা তোমাকে ভালোবেসে কিভাবে জমায়েত ধরেছে তুমি দেখো। এখানে যারা এসেছে সবাইকে মাসুম বানায়া দাও। একজন ইঞ্জিনিয়ার ভাই এখানে এসেছেন, তাকে তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, এই এলাকাকে এই মাহফিলের বরকতে তুমি ধন্য করে দাও। এই এলাকার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। বাংলাদেশের জন্য কোরআনকে তুমি বরাদ্দ করে দাও। আমরা প্রত্যেকটি মানুষ মৃত পথযাত্রী, মৃত্যুর সামান জোগাড় করার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে হেদায়েত দাও, আমাদের মা বোনদেরকে হেদায়েত দাও। আল্লাহ, বাংলাদেশের সব নিয়ামত গুলো বাংলাদেশের লোকদের জন্য তুমি বরাদ্দ করে দাও। যারা আমাদের দেশকে বিভিন্ন ভাবে লুণ্ঠন করেছে, ওদের ওই লুণ্ঠিত টাকাগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা মানুষের অধিকার নিয়েছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিবে না হয় তাদের ইন্তেকাম তুমি নিয়ে নাও। আল্লাহ, আমরা সবাই যেন নামাজি হয়ে তোমার কাছে মুসলমান হয়ে যেতে পারে সেই তৌফিক দাও। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে কবুল করো। আমার অত্যন্ত স্নেহের আদমিকে তুমি কবুল করো। তারেক হোসেন আজিজিকে তুমি কবুল করো। জনাব শরীফুল ইসলাম কে তুমি কবুল করো। আরকাম হোসেনকে তুমি কবুল করো। মোহাম্মদ মুরাদ হোসেনকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলে সবাইকে তুমি মাসুম বানায়া দাও। বিশেষ করে আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। এই এলাকার সব ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও, সব চাষির চাষে বরকত দিয়ে দাও, সব অসুস্থ রোগীদেরকে ভালো করে দাও। হে আল্লাহ, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না কার জানাজার কাপড় তৈরি হয়ে গেছে। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।